লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া ক্বাতাল, তোমরা ওই সমস্ত বিজয়ীদের সমান হতে পারো না, তোমরা ওই সমস্ত লোকদের সমমান হতে পারবে না যারা দিন বিজয়ের পূর্বে খরচ করেছে এবং দিন বিজয়ের পূর্বে যারা দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বা'দু ওয়া ক্বাতালু, যারা দিন বিজয় হওয়ার পরে যারা দিনের সংগঠনে এসেছে, যারা দিন বিজয়ের পরে যারা ইসলাম কবুল করেছে, ইসলামের জন্য যারা খরচ করেছে এবং লড়াই করেছে, তাদের থেকে ওই সমস্ত লোকদের মর্যাদা অনেক বেশি যারা দিন বিজয়ের পূর্বে খরচ করেছে এবং লড়াই করেছে। ওয়া কুল্লা ওয়া'দাল্লাহুল হুসনা, যদিও আল্লাহ রাব্বুল আলামিন উভয় দলের জন্য উত্তম প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রিয় ভাইরা, এরপরে খরচ করতে হবে যারা দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে আর দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায় নাই, যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে ঘর হারা বাড়ি হারা ব্যবসা প্রতিষ্ঠান যাদের ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, যাদেরকে দেশ থেকে দেশান্তরিত করেছে, সেই সমস্ত লোকদের জন্য খরচ করতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 273 নম্বর আয়াতে বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফিল আরদ ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ, ওই সমস্ত লোকদের জন্য খরচ করো, বিশেষ করে এমন সব গরিব লোক যারা সাহায্য লাভের অধিকারী, যারা আল্লাহর কাজে এমনভাবে জড়িয়ে পড়েছে যার ফলে তাদের নিজেদের ব্যক্তিগত অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টা চালাতে পারে না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, যারা জাহেল, ইসলাম সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে যাদের জ্ঞান নাই, তারা মনে করে তাদের বেশ পোশাক দেখে, তাদের পরিচ্ছদ দেখে সুন্দর অবয়ব দেখে তারা মনে করে এই লোকগুলা ধনী। আসলে এই লোকগুলাকে তুমি তারিফুহুম বিসিমাহুম, তুমি তাদের চেহারার দিকে তাকালেই বুঝতে পারো তারা আসলে অসহায়, তাদের জন্য খরচ করতে হবে। লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, অথচ তারা লজ্জায় পড়ে কারো কাছে হাত পাততে পারে না। ওমা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর ওই সমস্ত লোকদের জন্য তোমরা যা কিছু খরচ করো সেই বিষয়ে আল্লাহ অবগত রয়েছেন। প্রিয় ভাইয়েরা, খরচ করার উদাহরণ হচ্ছে আল্লাহকে ঋণ দেওয়া। আল্লাহকে কি দেওয়া? আমরা যারা আজকে কোম্পানিতে চাকরি করি, কোম্পানির যদি জিএম অথবা কোম্পানির যদি চেয়ারম্যান, যিনি কোম্পানির মালিক, তিনি যদি এসে ডিউটি অবস্থা অথবা ডিউটির পরে আমার বাসায় এসে যদি আমাকে বলে আমাকে 500 রিয়াল হাওলাত দাও, তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজনেস, তার কি 500 রিয়ালের দরকার আছে? দরকার নাই। সে হয়তো আপনার মন চাইতেছে। যদি কেউ এসে আপনাকে বলে আমাকে 500 রিয়াল হাওলাত দাও, আপনার কোম্পানির মালিক, আপনি যেই কোম্পানির আন্ডারে কাজ করেন, আপনি কি দিবেন না দিবেন না? কার কাছ থেকে হাওলাত নিয়ে হলেও আগে মালিককে কি করব? খুশি করব। আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আসো আল্লাহকে কর্জে হাসানা দিবে, উত্তম ঋণ দেবে। কে আসো আল্লাহকে হাওলাত দিবে, ফায়ুদাইফু লাহু ওয়া লাহু আজরুন কারীম, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেগুলা কয়েক গুণ বৃদ্ধি করবেন এবং তার জন্য সম্মানিত পুরস্কার তৈরি করে রাখবেন। প্রিয় ভাইয়েরা, এই খরচকারী নারী ও পুরুষের জন্য রয়েছে অনেক মর্যাদা। খরচকারী নারী এবং পুরুষ তাদের জন্য রয়েছে অনেক মর্যাদা। সূরা হাদিদ 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, নারী এবং পুরুষ যারা আল্লাহর পথে খরচ করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, যারা খরচ করে, ওয়াকরিদুল্লাহা করদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ দেওয়া হিসাবে, আল্লাহকে হাওলাত দেয়। 10 রিয়াল আল্লাহর পথে খরচ করে মনে মনে ভাবে যে এটা আমি আল্লাহর কাছে কি রেখেছি? জমা রেখেছি, আল্লাহকে হাওলাত দিয়েছি। আল্লাহ বলেন, ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কয়েক গুণ করতে থাকবো সেগুলো, এবং তার জন্য সম্মানিত উত্তম পুরস্কার আমি আখিরাতে রেখে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে বেশি বেশি খরচ করা দরকার আছে না নাই? এখন আল্লাহকে 10 রিয়াল দিলে আল্লাহ আমাকে কয় রিয়াল দিবে? একটা প্রশ্ন আছে না নাই? যদি 10 লক্ষ টাকা নিয়ে ব্যাংকে নিয়ে রাখি, বছরের শেষে আমাকে 5%, 10%, 12% লভ্যাংশ দেয় কিনা? হোক সেটা সুদী ব্যাংক অথবা হোক সেটা ইসলামিক ব্যাংক, যে কোনো ব্যাংকে আপনি টাকা নিয়ে জমা রাখলে, ডিপোজিট করলে সেখান থেকে একটা লভ্যাংশ আপনার আমার জন্য ব্যাংক কর্তৃপক্ষ দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন
আমার আপনার অর্থ সম্পদ গ্রহণ করবেন আর তিনি আমাকে আপনাকে কয়েক গুণ বৃদ্ধি করে ফেরত দেবেন না, এমন তো হতে পারে না। আল্লাহ তাআলা মেসাল দিতেছেন, উদাহরণ দিতেছেন তার পথে খরচ করার। মেসাল হচ্ছে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে খরচ করার উপমা হচ্ছে, মেসাল হচ্ছে কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, যেন সে জমিনে একটি বৃক্ষ রোপণ করলো, জমিনে সে একটি শস্য বীজ বপন করলো, একটি দানার রোপণ করলো জমিনের ভিতরে। হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, সেখান থেকে 60টি গাছ, 60টি শাখা প্রশাখা বের হলো। রোপণ করেছে কয়টি? একটি। বের হয়েছে কয়টি? 60টি। আল্লাহ বলেন ফি কুল্লি সুম্বুলাতুম মিআতু হাব্বা, প্রত্যেকটি শাখায়, প্রত্যেকটি গাছে, প্রত্যেকটি চারায় 100টি করে বীজ ধরেছে। তাহলে কত হলো? 700। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন বান্দা শুধু 700 নয়, এটা তো দুনিয়ার অঙ্কের হিসাব। শুধু 700% নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য ইচ্ছা পাহাড় পর্বত পরিমাণ বানিয়ে রাখি। প্রিয় ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে যদি ভালো নিয়ামত পেতে চাও, আল্লাহর পথে কিছু না কিছু হলেও খরচ করো। অন্তত একটি খেজুর হলেও আল্লাহর পথে ব্যয় করো। অন্তত একটি খেজুর না থাকুক, অর্ধেক খেজুর দিয়েও হলেও জাহান্নামের আযাব থেকে বাঁচো। এজন্য জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে, জান্নাত পেতে হলে আল্লাহর পথে কি করতে হবে? খরচ করতে হবে। এখন অনেকে খরচ করে আবার খোঁটাও দেয়, আছে না নাই? খরচ করে মানুষকে কষ্ট দেয়, আছে না নাই? যাকাত এসেছে অনেক টাকা, 100 লুঙ্গি 100 শাড়ি কিনলো, এলাকায় মাইকিং করে দিল, সবাই এসে যখন সিরিয়ালে দাঁড়ায় তখন ওই ভদ্রলোক জাকাতের টাকায় শাড়ি বিতরণ করে, লুঙ্গি বিতরণ করে। লাইনে যদি একটু সমস্যা হয় মানুষদের উপরে ব্যত্রাঘাত করে, মানুষদেরকে ঘুষা মারে, আছে না নাই? এরকম কষ্ট যারা দেয় তাদের দান আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 266 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দানের কথা, অনুগ্রহের কথা বলে বেরিও না এবং কষ্ট দিয়ে মানুষদেরকে, নিজেদের দান খয়রাতকে বিনষ্ট করে দিও না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি দান করে মানুষকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আসল কথা হলো সে আল্লাহ এবং আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে না। এই ব্যক্তির দানের উদাহরণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সলদা। এই ব্যক্তির দানের উপমা হচ্ছে, মেসাল হচ্ছে ওই পাথর খণ্ডটির মতো। একটি পাথর খণ্ডের উপরে কিছু মাটি জমা হয়েছিল। হঠাৎ একদিন বৃষ্টি এসে পাথর খণ্ডের উপরের সমস্ত মাটিগুলোকে ধুয়ে মুছে ফেলে দিল। অবশিষ্ট আর কোনো মাটি সেই পাথর খণ্ডের উপরে রইল না, শুধু পাথর খণ্ডটি অবশিষ্ট রইল। আল্লাহ তাআলা এইভাবে মেসাল দিতেছেন যারা দান করে খোটা দেয়, আছে না নাই? আছে। আমি কোরআন সুন্নাহ পরিষদে 2 বছরে 220 রিয়াল দিছি, এরকম বলার লোক আছে না নাই? আরে আমি কি কম দিছি নি? প্রতি মাসে 30 রিয়াল করে দিছি, এখন না দিই না, কি এসে না দিলে? এরকম খোটা দেয় লোক আছে না নাই? প্রতিবেশীদেরকে খোটা দেয়, কষ্ট দেয়। আমার না খাইলে তো মরি জাতি। যদি আমি না খাওয়াইতাম, আমি যদি চাইল ডাল কিনে না দিতাম, তাহলে তো শুটকি হয়ে জাতি না খাইয়ে। এরকম খোটা দেওয়ার লোক আছে না নাই? খবরদার, এরকম খোটা দেওয়া এবং কষ্ট দেওয়া যাবে না। যারা এবার দান করে খোটাও দেয় না, কষ্ট দেয় না, তাদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে উত্তম প্রতিদানের। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের ধন সম্পদ থেকে, অর্থ সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে, সুম্মা লা ইউতবিউ মা আনফাকু মান্না ওয়ালা আযা, এর পরে এই দান করার পরে খোটা দেয় না এবং মানুষদেরকে কষ্ট দেয় না, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের রবের নিকট, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়ায় কোনো দুশ্চিন্তার কারণ নাই, আখিরাতেও তাদের কোনো হতাশার কারণ নাই। প্রিয় ভাইরা, তাহলে হতাশা এবং দুশ্চিন্তা মুক্ত থাকতে হলে আল্লাহর পথে একটু বেশি বেশি খরচ করা দরকার, আছে না নাই? একটু পেরেশানিতে আছেন, বাড়িতে এই সমস্যা, ওই সমস্যা, এখানে এই সমস্যা, কদিন পরে চাকরি চলে যেতে পারে,
কোম্পানি আমাকে ওয়ার্নিং লেটার দিছে, কয়দিন পর হয়তো টার্মিনেশন লেটার এসে যেতে পারে, এরকম অনেক জায়জামিলে নিয়ে থাকে কি না? এই মুহূর্তে আল্লাহর পথে কিছু খরচ করে দেন, দেখবেন ওই সমস্যাও দূর হয়ে যাবে, চিন্তা হতাশা সব কিছু দূর করে দেবেন কে? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? প্রিয় ভাইরা, দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিযোগিতা করার জন্য বলেছেন। কার পথে? আল্লাহর পথে। প্রতিযোগিতা আজকে দুনিয়ার পিছনে হইতেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। শুক্রবারে যখন ছুটির দিন কোম্পানি ওভারটাইম দেয়, তখন মনের মধ্যে কত আনন্দ লাগে। শুক্রবারে যখন বাইরে একটা প্রোগ্রামের আয়োজন করে, যখন বলে ভাই শুক্রবার তো প্রোগ্রাম আছে, আরে ভাই তাপমাত্রা কত জাননি, 47 ডিগ্রি, এত গরমে বের হতে পারবো না। অথচ ঠিক আগের শুক্রবারে সে ওভারটাইম করে আসছে 48 ডিগ্রি তাপমাত্রার নিচে। সত্য না মিথ্যা? সত্য। তাহলে দুনিয়ার পিছনে প্রতিযোগিতা চলতেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। প্রতিযোগিতা করো, ছুটে চলো তোমার রবের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে যার বিশালতা, যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সামান্য 50 রিয়াল, 60 রিয়াল, 70 রিয়াল, সর্বোচ্চ 100 রিয়াল দৈনিক বেতন পড়ে। এটার জন্য কত হাঙ্গামা, কত গীবত, কত পরনিন্দা, কত কমপ্লেইন, কত অভিযোগ, কত গালাগালি, কত ফালাফালি, মানুষের মনে কত কষ্ট দেওয়া আছে না নাই? যা কিছু করতেছি সব কিছুর প্রতিদান আমার নিজেরই। লা ইয়াস্তাউই। আল্লাহ তাআলা বলছেন যে উত্তম এবং মন্দ কখনো এক হতে পারে না। উত্তম কিছু দিয়ে মানুষদেরকে বলতে হবে, মানুষদেরকে বুঝাতে হবে। এজন্য প্রিয় ভাইরা, আপন কর্মের ফল, নিজ নিজ আপন কর্মের ফল নিজেই ভোগ করতে হবে, আর কেউ নিবে না। কোরআন সুন্নাহ পরিষদ আমাকে আপনাকে সেই কথাই স্মরণ করে দিতেছে। কোরআন সুন্নাহ পরিষদ আমাকে আপনাকে সেই দিকে আহ্বান করতেছেন, জাহান্নামের আযাব থেকে বাঁচো এবং আল্লাহর জান্নাত অর্জন করো। কারণ জাহান্নামের আযাব 1 সেকেন্ড সহ্য করার ক্ষমতা কারো নাই। প্রিয় ভাইরা, এজন্য যদি আজকের আলোচনায় আমাদের মধ্যে কিছু পরিবর্তন আসে, তাহলে আজকের এই কষ্ট সফল, আজকের এই কষ্ট সফল। আল্লাহ তাআলা বলছেন ছুটে চলো সেই বিশাল জান্নাতের দিকে এবং তোমার রবের ক্ষমার দিকে, যে জান্নাত বানিয়েছেন তিনি মুত্তাকিদের জন্য। এবার মুত্তাকি কারা? মুত্তাকিদের পরিচয় দিতেছেন। কাদের পরিচয়? মুত্তাকিদের পরিচয়। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা আল্লাহর পথে খরচ করে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায়। যখন পকেটে টাকা না থাকে তখনও আল্লাহর পথে খরচ করে, যখন কম থাকে তখনও খরচ করে, যখন পকেট ভর্তি টাকা থাকে তখনও খরচ করে। 3 মাস ইয়ানত দেই না। যখন উপশাখার সভাপতি বলল ভাই 3 মাস আপনার বাকি হয়ে গেল, কেন দেন না? আর ভাই এখন চাকরি নাই, টেনশনে আছি, টাকা পয়সা নাই, এরকম বলার লোক আছি না নাই? আছে। অথচ চাইলে কিছু না কিছু দিয়ে শরীক হতে পারতাম, কারণ এই সুযোগ আমি মৃত্যুর পরে আর কখনো পাবো না। আল্লাহ তাআলা বলছে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মৃত্যু আসার পূর্বেই তোমরা খরচ করো। সেদিন যারা খরচ করে নাই, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করে নাই, নিজেকে যারা পরিবর্তন পরিশুদ্ধ যারা করে নাই, কোরআনের পথে যারা ফিরে আসে নাই, তাগুতি শক্তির সমর্থক যারা ছিল, তারা সেই দিন বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। হে আল্লাহ, আমার আজল একবারে করিবে চলে আসছে, আমার নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে, আমাকে আরেকটু সুযোগ দাও। ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আমি যা উপার্জন করেছি সব তোমার পথে ঢেলে দেব, সব খরচ করে দেব। আল্লাহ বলবেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা, এমন একটা নির্দিষ্ট সময় তোমাকে আমি দিয়েছি, আমার কোরআনের দাওয়াত তোমার কানে পৌঁছেছে, আমার পথে খরচ করো নাই, কাঞ্জুসি করে নিজের জন্য সব কিছু জমা করে রেখেছো। আজকে আর তোমার সেই হায়াত এক্সটেনশন করা হবে না, সেই হায়াত আজকে আর বৃদ্ধি করে দেওয়া হবে না। এজন্য আল্লাহর পথে খরচ করতে হবে জীবিত থাকা অবস্থায়। মৃত্যুর পরে গরু কোরবানি করে, গরু জবাই করে এলাকাবাসীকে খাওয়াই দিমু, এরকম দান করার কথা আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ বলেছেন মৃত্যুর আগেই খরচ করতে হবে। এরপরে খরচ করতে হবে প্রকাশ্যে এবং গোপনে, দিনে ও রাতে, সর্বাবস্থায় আল্লাহর পথে খরচ করতে হবে। আমরা খরচ করি মাসে একবার, কয়বার? মাস শেষে একবার 5 রিয়াল, মাস শেষে একবার 10 রিয়াল, তাও 6 মাস বাকি থাকে। এরকম লোক এখানে নাই,
আছে? পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? আল্লাহ বলছেন দিনে রাইতে খরচ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে আসছেন যে তিনের গায়ে একটা চাদর ছিল, তার কাছে আর কিছুই ছিল না। ওই ব্যক্তি কোনো কিছু ছাওয়ার জন্য এসেছে, আল্লাহ রাসূল গলা থেকে চাদরটা খুলে তাকে দিয়ে দিয়েছেন, তারপরও খালি হাতে ফিরেন নাই। এজন্য দিন প্রতিষ্ঠার আন্দোলনে মাঝে মধ্যে অনেকভাবে আহ্বান আসতে পারে, আসে না নাই? রমজানে ঈদ প্যাকেজ, ফুড প্যাকেজ আসে না নাই? ঈদের সময় ঈদের সময় কোরবানির প্যাকেজ আসে না নাই? এগুলোতে অংশগ্রহণ করা দরকার, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন দান করতে হবে দিনে ও রাতে, প্রকাশ্য গোপনে, তাহলে দুঃখ এবং ভয় ভীতি দূর হয়ে যাবে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা 274 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যারা নিজেদের ধন সম্পদ দিনে রাতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাদের প্রতিদান রয়েছে তাদের রবের কাছে, তাদের জন্য কোনো দুঃখ নাই, কোনো ভয়ও নাই। প্রিয় ভাইরা, দান করতে হবে, শুধুমাত্র বান্ডিল থেকে বের করে ছোট্ট নোটটা খরচ করি, এরকম লোক আছে না নাই? আছে। সময় কত ছিল? প্রিয় বস্তু খরচ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ওই সময় পর্যন্ত তোমরা সফলতা অর্জন করতে পারবে না, ওই সময় পর্যন্ত তোমরা নেকি হাসিল করতে পারবে না যে সময় পর্যন্ত তোমরা আল্লাহর পথে কি না করো, খরচ, প্রিয় বস্তু খরচ না করো। এই প্রিয় বস্তু খরচ করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবুক যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, আজকে রোম থেকে 3 লক্ষ সৈন্য আসতেছে, মদিনার ইসলামকে মদিনায় ধূলিসাৎ করে দেবে। আজকে ইসলাম টিকে থাকার, দুনিয়ার মধ্যে আল্লাহর দিন টিকে থাকার এবং আল্লাহর দিন দুনিয়া থেকে ধূলিসাৎ হয়ে যাওয়ার আজকে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে কাফেরদের পক্ষ থেকে। অতএব তোমাদের কাছে কার কাছে কি আছে তোমরা আসো, সেই জিনিস নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পত্তির অর্ধেক দিয়ে দিলেন। এইভাবে করে মহিলা সাহাবীরা তারা তাদের হাতের বালা, কানের দুল, গলার চেইন সব কিছু খুলে খুলে আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন জিহাদের জন্য খরচ করার জন্য। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন এবং অত্যন্ত গরিব মানুষ ছিলেন। এই ধন সম্পদের বিশাল পাহাড় দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, আজকে আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। ছোট্ট একটি থলি এনে, ছোট্ট একটি ব্যাগ এনে আল্লাহ রাসূলের সামনে রেখে এক পাশে বসে বসে শিশু বাচ্চার মতো কাঁদতেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সবার দানের থেকে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। অথচ আবু বকর দিয়েছেন ছোট্ট একটি থলে, তার ভিতরে ছিল কিছু কাপড়ের টুকরা, কিছু সুলার ছাই আর অল্প কিছু দেরাম। এখন সুলার ছাই এবং কাপড়ের টুকরা দিয়ে কি হবে? তখন তার মেডিকেল ছিল না, তখন ফার্স্ট এইড ছিল, যে যখন যুদ্ধের ময়দানে তরবারি দিয়ে আঘাত করা হতো সেখানে ছাই ঢেলে দিয়ে কাপড় দিয়ে বেঁধে দিলে রক্ত বন্ধ হয়ে যেত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুললেন, দেখলেন এই অল্প কিছু। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন যে আবু বকর ঘরে আর কিছু মনে হয় রেখে আসে নাই। আল্লাহ রাসূল বললেন, আমার আবু বকর কোথায়? আবু বকরকে নিয়ে আসলেন একজন। আবু বকর, তুমি কাঁদতেছো কেন? আজকে তো তোমার দান সবার দানের চেয়েও বেশি প্রিয় হয়ে গেছে আল্লাহর কাছে। তুমি কি এনেছো? সামান্য কিছু এনেছো, ঘরে কি আর কিছু রেখে আসো নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ছাড়া দুনিয়ার কোনো জাগতিক সম্পত্তি আমার ঘরের মধ্যে অবশিষ্ট রাখি নাই। যা ছিল সব নিয়ে এসেছি। আমি সম্পত্তি দিয়ে কি করব? আজকে আমার ইসলামকে জবাই করে দিতেছে। আমি সম্পত্তি দিয়ে কি করব? আজকে বাংলাদেশ থেকে ইসলামের নাম নিশানা মুছে দেওয়ার পরিকল্পনা করতেছে।
আর আমি বিল্ডিং একতলা কমপ্লিট করে দুইতলার পরে টাইলসের পরে বাড়ির সামনের জমি, এরপরে ঢাকা শহর ফ্ল্যাট, গাড়ি বাড়ি, দুনিয়াদারি নিয়ে আমি হাহাকার পাগল পড়া হয়ে আছি। অথচ এইদিকে ইসলাম বিদ্বেষীরা, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তারা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করতে এসে ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করে দেওয়ার জন্য। আর ইমানের দাবিদার মুসলমান হিসেবে আমি কতটুকু খরচ করতেছি সেটা আমার বিবেকের কাছে, আমার অন্তরের কাছে একটিবার প্রশ্ন করা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি এবং সবচাইতে কঠোরভাবে যে বিষয় আদেশ করেছেন সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে খরচ করার জন্য। কারণ এই খরচের মাধ্যমে জাহান্নামের আযাব থেকে বাঁচা যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন পীড়াদায়ক আযাব থেকে বাঁচাবে? সেই ব্যবসাটি হচ্ছে অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সেই ব্যবসা হচ্ছে তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করা। এই কথাগুলো কোরআন সুন্নাহ পরিষদের নয়, এই কথাগুলো জামাত ইসলামের নয়, এই কথাগুলো আল্লাহর কোরআনের। জামাত ইসলামের সমর্থক হওয়ার কারণে, কোরআন সুন্নাহ পরিষদের কর্মী হওয়ার কারণে আজকে এই কথাগুলো জানার সৌভাগ্য হয়েছে। এরকম লক্ষ কোটি মানুষ আছে, কোটি কোটি টাকার মালিক, কোরআনের একটি আয়াত তার বোধগম্য নাই, তার চেতনা নাই, তার চিন্তায় কোরআনের একটি আয়াত মুখস্থ পর্যন্ত নাই। এরকম কপাল ফোড়া আছে না নাই? এজন্য প্রিয় ভাইরা, আসুন কোরআন সুন্নাহ পরিষদের ছায়াতলে এসে আমরা কোরআন হাদিসের আলোকে নিজেকে একজন খাঁটি মুত্তাকি হিসেবে গড়ে তুলি, আল্লাহর দ্বীনের পথে একজন খাঁটি কর্মী হিসেবে গড়ে তুলি, আর আল্লাহর পথে বেশি বেশি খরচ করে কঠিন কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সমস্ত মর্দে মুজাহিদদের সাথে কবুল করুক যারা তাদের জান প্রাণ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের প্রচেষ্টা করে গেছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।